উন্নত হবে। তো এই যে দেশ উন্নত হবে এই জন্য দেশের কিছু দায় দায়িত্ব আপনাদের উপর আছে, সেটা কি আমরা করছি? আমরা এটাই চাচ্ছি, আমরা যদি স্কিল ওয়ার্কার পাঠাতে পারি বিদেশে, আমরা যে যে মানুষগুলোকে বিদেশে পাঠাচ্ছি ওই মানুষগুলোকে যদি আমরা দক্ষ করে পাঠাই, ওদেরকে যখন নার্সিং করতে পারি, ওখানে যদি আমাদের মনিটরিং টিম থাকে, আপনাদের বিপদ আপদ সবগুলোর জন্য যদি আমাদের সাপোর্টিং টিম থাকে, যে আপনাদের যে কোনো সমস্যা হচ্ছে আপনি কল করবেন, দ্রুত আপনাকে সাপোর্ট দিবে, এরকম টিম থাকলে তাহলে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধারা সহযোগিতা পেত না, আরও বেশি বেশি রেমিটেন্স আসতো না, আরও বেশি রেমিটেন্স যোদ্ধা আমরা বিদেশে পাঠাতে পারতাম না। তাহলে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এখন যেটা সরকার করছে কিছু কিছু, সেটা হচ্ছে আপনাদেরকে বিএমটি যে স্মার্ট কার্ডটা দেওয়া হয়েছে, ওই স্মার্ট কার্ডটার মাধ্যমে আপনারা এটা সবসময় সাথে রাখবেন, যেগুলো বিপদ হলে আপনারা দেশে ইনফরমেশন দিবেন, দূতাবাসগুলোতে ইনফরমেশন দিবেন, যে ফরেন এম্বাসি আছে এম্বাসিতে ইনফরমেশন দিবেন, ওইখান থেকে দ্রুত সাপোর্ট দিবেন, সাপোর্ট না দিলে বাংলাদেশ এম্বাসিতে ফোন দিবেন, ফোন দেওয়ার সাথে সাথে আপনাদেরকে সাপোর্ট দিবে। আর বিদেশে যদি আপনারা কেউ অসুস্থ হন, দেশে আনার জন্য কিন্তু এখন কি করা আছে, সরকারিভাবে ব্যবস্থা আছে। কেউ মারা গেলে দেশের লাশ আনার জন্য আগের মতো বাক করে চাঁদা তুলে আনতে হবে না, সরকারিভাবে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং দাফন কাপড়ের জন্য 30,000 টাকা দেওয়া হয়, আর 3 লাখ টাকা হচ্ছে পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়। আর যদি ইন্স্যুরেন্স কভারেজ থাকে, বিদেশে কর্মরত অবস্থায় মারা যায়, তাহলে ওখানে আর্থিক ফ্যাসিলিটিগুলো দেওয়া হয়। তো এই ইন্স্যুরেন্স কভারেজ অনুযায়ী যেমন 50 লাখ, 60 লাখ, 30 লাখ যেভাবে ইন্স্যুরেন্স কভারেজ হয় ওইভাবে সাপোর্ট দেওয়া হয়। এখন আপনারা যদি বিদেশের এই অধিকারগুলো জানেন, আপনাদের পরিবারের জন্য কিন্তু কিছু ফ্যাসিলিটি আছে। ফ্যাসিলিটি সেটা হলো আপনাদের ছেলে মেয়েদের মধ্যে কেউ যদি ভালো রেজাল্ট করে, তাদের বাংলাদেশ বিএমইটি অফিস তথা যে বয়েজ হানার্স স্কিম থেকে বৃত্তির যে ব্যবস্থা আছে ওখান থেকে বৃত্তি দেওয়া হয়। আপনাদের সন্তানদের যদি ভালো রেজাল্ট করে তাহলে আপনারা স্কলারশিপের জন্য আবেদন করবেন, আপনারা স্কলারশিপ পাবেন। আপনারা আপনাদের পরিবারের কেউ যদি প্রতিবন্ধী থাকে, ওই প্রতিবন্ধীদের জন্য কিন্তু পাতা আছে বয়েজ হানার্স স্কিম থেকে, বাংলাদেশ বয়েজ হানার্স স্কিম থেকে আপনাদের জন্য পাতার ব্যবস্থা আছে। আবেদন করলে প্রতি মাসে আজীবনের জন্য 1000 করে কি দেওয়া হবে, পাতা দেওয়া হবে। আপনাদের জন্য সরকারিভাবে আইন আছে অভিবাসী পরিবার সুরক্ষা আইন। আপনারা যদি পারিবারিকভাবে কোনো রকম হয়রানির শিকার হন, এলাকার মধ্যে কোনো রকম বিপদের সম্মুখীন হন, আপনারা দেশের পুলিশ প্রশাসন থেকে সহায়তা নিতে পারবেন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে সহযোগিতা নিতে পারবেন। ওখানে যদি কেউ সহযোগিতা না করে, আপনারা সরাসরি বিএমইটি অফিসে অভিবাসী যে কেন্দ্রগুলো আছে ওখানে ফোন করবেন, ওখান থেকে আপনাদেরকে কি দিবে, সহযোগিতা দিবে। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনার অধিকারটা আপনি আদায় করতে পারবেন, আপনি বলতে পারবেন এটা আমার রাইট। তা আপনি যদি নাই জানেন তাহলে আপনি বলবেন কিভাবে যে এটা আমার অধিকার, এটা আমার প্রাপ্য। তো এই জন্য আপনারা যারা বিদেশ যাচ্ছেন তাদেরকে ভাষা শিখে যেতে হবে। অ্যাটেনশন প্লিজ, আপনাদেরকে ভাষা শিখে যেতে হবে। আপনাদেরকে যে কাজ করতে যাচ্ছেন ওই কাজটা ভালো করে একটু ট্রেনিং। আমার পরামর্শ দিল যে যারা